হাই বন্ধুরা, আজকে ঘরোয়া পদ্ধতিতে চিকেন পকোড়া বানাবো। তার জন্য এই যে চিকেনটা কেটে নিচ্ছি, স্ট্যান্ডার্ড সাইজেই কাটবো। আর ঘরোয়া পদ্ধতিতে করলেও এটা কিন্তু রেস্টুরেন্টের মতো লুক দেবে। তো এখানে একটা ডিম আর একটু কালো গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে এটাকে ফেটিয়ে নেব। এটা মেনলি বাচ্চাদের সবসময় রেস্টুরেন্টের খাবার না দিয়ে যদি ঘরে করা যায় সেটা সব থেকে বেশি ভালো হয়। তো আমি এখন চিকেনের পিসটাকে ভালো করে ডিমের ডিপ করে তারপরে ওটস নিয়েছি। এখানে ওটসের মধ্যে ভালো করে কোটিং করে নিয়েছি। তারপরে আবার এটাকে আমি ওই একই প্রসেসে সেকেন্ড টাইম কোটিং করব। এরকমভাবে পুরো চিকেনটায় কিন্তু এই ওটসটা লেগে যাবে। ভালো করে একটু শেপ দিয়ে দিতে হবে। এইরকমভাবে পুরো চিকেনটাকে আমি কোটিং করে নেব। আমার চিকেন কোটিং হয়ে গেছে, এবার ভাজার পালা। এই যে আমি কড়াই তেল দিয়ে দিয়েছিলাম, তেলটাও আমার গরম হয়ে এসছে, দেখে নিই। তো কড়াইতে তো তেল দিয়ে দিয়েছিলাম, এবার দেখতে হবে যে কড়ার তেলটা গরম হয়েছে কিনা। চলো একটা ট্রাই করে দেখি যে হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি আস্তে আস্তে সব চিকেন স্লাইসগুলো দিয়ে দেব, দিয়ে এবারে ভালো করে ফ্রাই করে নেব। সব মোটামুটি দেওয়া হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। আমি কিন্তু এটা খুবই অল্প তেলে ভেজেছি, দেখতেই পাচ্ছেন। যদিও বেশ ক্রাঞ্চি হয়েছে আর খেতেও সুস্বাদুই হবে। আপনারা চাইলে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের জন্য তো খুবই ভালো, ঘরের বানানো এবং অল্প তেল দিয়ে। এমন নয় যে এটাকে আমি ডিপ ফ্রাই করেছি। এই যে আমার পকোড়া রেডি। এবার এটা ডুগুকে খাওয়ানো হবে। দেখি ডুগু কি বলে। সে খাবে, অধীর আগ্রহে বসেছিল। কেমন হয়েছে বাবাই? গরম, তার গরম লেগেছে। গরম আর দারুণ।